হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভবতী হতে ব্যর্থ হলে কি করবেন বা কি করণীয় হতে পারে। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। আপনি মা হতে চাইছেন কিন্তু অ্যান্টিবেবি পিল সেবন না করেও গর্ভবতী হচ্ছেন না, তাহলে জেনে নিন এমন কিছু টিপস যা আপনাকে গর্ভবতী হতে সাহায্য করতে পারে। যেমন গুড টাইমিং খুবই জরুরি। সবার ক্ষেত্রে কথা সত্য না হলেও স্বাভাবিক নিয়ম অনুযায়ী মেয়েদের মাসিকের গড় চক্রাকাল 28 দিন। অনেকের অবশ্য মাসিক অনিয়মিত হয়ে থাকে, তাই ওভুলেশন বা ডিম্বস্ফোটনের 7 দিন পর্যন্ত স্বামী বা পার্টনারের সঙ্গে সহবাস করলে একজন নারীর গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এবার বলতে পারেন গুড টাইমিং কখন? যদিও ডিম্বস্ফোটনের একেবারে সঠিক সময় বোঝা কঠিন, তারপরেও বেশিরভাগ মেয়েদেরই ঋতুস্রাব শুরুর 10 থেকে 15 দিন আগে ডিম্বস্ফোটন হয়, অর্থাৎ এটাই সবথেকে উর্বর সময়। কাজেই হিসেব করে সেভাবে যৌন মিলন হলে নারী গর্ভবতী হতে পারে। তবে শরীরে অন্য কোনো সমস্যা থাকলে সেটা অন্য কথা। হতাশ হবার কিছু নেই। কিছুদিন চেষ্টার পর সফল না হলে মন খারাপ বা নিজেকে দায়ী করার কিন্তু কোনো কারণ নেই। অনেকের ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আসলে গর্ভধারণ নির্ভর করে নারী, তার জনন ক্ষমতা, ওভুলেশন বা ডিম্বস্ফোটনের তারিখ, এছাড়া নারীর সাধারণ স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। এছাড়া গর্ভধারণ সহজ করার জন্য অর্থাৎ জনন ক্ষমতা বাড়াতে ও জরায়ু সুস্থ রাখতে কিছু নিয়ম মানা যেতে পারে। এক্ষেত্রে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট সেবন করতে পারেন, তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তাছাড়া গর্ভধারণ করতে চাইলে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিছুটা সচেতন হতে হবে। যেমন আপনার খাবারের তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার থাকা জরুরি। তাছাড়া বিভিন্ন ধরনের বাদাম ও দুধ জাতীয় খাবারও গর্ভধারণে সহায়তা করে। এছাড়া মানসিক চাপকে দূরে রাখতে হবে। সন্তান না হওয়ার কারণে অনেক নারী মানসিক চাপে ভোগেন, আবার আমাদের সমাজে পরিবার থেকেও চাপ আসে। এক্ষেত্রে কোনো ধরনের চাপকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে থাকার চেষ্টা করুন, কারণ জোর করে সন্তান ধারণ করা বা সন্তানের মা হওয়া যায় না। এছাড়া মানসিক চাপ থাকলে তা শেষ পর্যন্ত সন্তানের জন্য মঙ্গলজনক হয় না।